আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। বন্ধুরা, তোমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে শিখতে চাও বা জানতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি চাও যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে সম্পূর্ণ প্লেলিস্ট দেখতে, তাহলে এইখানে থাকা আই বাটনটি ক্লিক করো, তাহলে আমাদের পূর্ববর্তী সবগুলো ক্লাস তোমরা দেখতে পাবে। তো আজকে আমাদের ক্লাসে আমরা যা যা শিখবো তা হচ্ছে যে সি প্লাস প্লাস কি এবং ওওপিতে সি প্লাস প্লাস কি ধরনের রোল প্লে করে এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। সাথে আজকে আমি তোমাদেরকে সি প্লাস প্লাসের জন্য একটা আইডিই ইনস্টলেশন করে দেখাবো। আমি তোমাদেরকে কোড ব্লকস ইনস্টলেশন করে দেখাবো এবং সেটা সেট আপ দেওয়ার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে সেগুলোও দেখিয়ে দিব। তো চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। প্রথমে আসি সি প্লাস প্লাস কি। সি প্লাস প্লাস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমার সি যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাসও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সি প্লাস প্লাস হচ্ছে যে সি এর একটা আপডেটেড ভার্সন। তোমার হচ্ছে যে 90 দশকের সফটওয়্যার ডেভেলপাররা কিন্তু যে কোনো ধরনের বড় বড় প্রোগ্রাম সি দিয়েই করতো, সি ল্যাঙ্গুয়েজ দিয়েই তারা সব ধরনের প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতো। তোমার যেমন ধরো হচ্ছে যে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ম্যাক, লিনাক্স, উইন্ডোজ, এগুলো কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়েই তারা ডেভেলপ করতো। কিন্তু একটা পর্যায়ে কি হলো, এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলো। বড় ধরনের প্রোগ্রামগুলোতে যখন তারা কোনো কিছু পরিবর্তন করতে চাইতো বা হচ্ছে নতুন কিছু ডেভেলপ করতে চাইতো, সংযোজন বিয়োজন করতে চাইতো, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত তোমার হচ্ছে ইরর চলে আসতো। এই সমস্যাটাকেই দূর করার জন্য তারা নতুন একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, সেটা হচ্ছে যে সি প্লাস প্লাস। তখন এইটার নাম তারা দিয়েছিল সি উইথ ক্লাসেস, কারণ সি প্লাস প্লাসটা সি এরই সিনট্যাক্স ফলো করে, কিন্তু এক্সট্রা কিছু ফিচার এটাতে অ্যাড আছে। এটাই হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখি যে সি প্লাস প্লাস আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এই জন্য তোমাদেরকে দুইটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে ওওপি আর একটা হচ্ছে ওওপিএল। ওওপি কি? ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা একটা প্রোগ্রামিং পদ্ধতি। আমি কি বলেছিলাম পূর্ববর্তী ক্লাসে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটা প্রোগ্রামিং পদ্ধতি বা রুলস, কিছু কনসেপ্টস। কিন্তু এই প্রোগ্রামিং পদ্ধতিটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে তো আমাদের একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, তাই না? সেই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে যে ওওপিএল, মানে সেটাই হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি দাঁড়ালো, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে রয়েছে সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, আরো অনেক কিছু রয়েছে। তবে আমি তোমাদের এই প্লেলিস্টটা সি প্লাস প্লাস দিয়ে কমপ্লিট করব। তাহলে সি প্লাস প্লাস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাতে ওওপির ফিচার রয়েছে, সাথে তোমার জেনারিক প্রোগ্রামেরও ফিচার রয়েছে। এগুলা নিয়ে অ্যাডভান্স লেভেলের সব পড়াশোনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। এখন চলো তাহলে আমরা হচ্ছে যে কোড ব্লকসটা ইনস্টলেশন করে নিই। আমি হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এটার জন্য প্রথমে তোমাদেরকে যেতে হবে গুগলে, নিউ একটা ট্যাব ওপেন করবা, তারপরে এখানে কোড ব্লকস ডাউনলোড দিয়ে সার্চ দিবা। দেখবা যে এখানে www.codeblocks নামের একটা লিংক রয়েছে, এখানে যাবা, গিয়ে তোমার হচ্ছে যে ডাউনলোডের নামের একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। পেজে হচ্ছে ডাউনলোডেড দ্য বাইনারি রিলিজ, এইখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে বাইনারি রিলিজেস নামে একটা জিনিস দেখবা, সেখানে হচ্ছে যে তোমার কোড ব্লকসটা সেট আপ দেওয়ার জন্য কিছু প্যাকেজ রয়েছে, মানে তোমার কম্পিউটারটা যে অপারেটিং সিস্টেমে দেওয়া আছে সেই অপারেটিং সিস্টেমের জন্য কিছু প্যাকেজ। আমি যেহেতু উইন্ডোজের জন্য দিচ্ছি তাহলে এখানে ক্লিক করলাম। এখানে গিয়ে আমি হচ্ছে যে উইন্ডোজের জন্য কোড ব্লকস 20.03 মিন উইথ সেট আপ দেওয়াটাই ভালো। এখানে গিয়ে ফার্স্ট হাবে ক্লিক করবা, তাহলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখো
ডাউনলোড শুরু হয়ে গেছে, কিন্তু আমার এটা আগে থেকে ডাউনলোড দেওয়া আছে, সো আমি আর এটা নতুনভাবে ডাউনলোড করলাম না। এখন এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখবা, নেক্সট ক্লিক করবা, তারপরে এখানে অনেক কিছু তোমার এগ্রিমেন্ট দেওয়া আছে আর কি, সরি, সেগুলাতে আই এগ্রি করবা, তারপরে নেক্সটে যাবা। নেক্সটে গিয়ে তোমার কোড ব্লকসটা কোথায় ডাউনলোড হয়েছে সেই জায়গাটা দেওয়া আছে। এখানে আমার হচ্ছে তোমার লোকাল ডিক্সি এর প্রোগ্রাম ফাইলসে এটা ডাউনলোড হয়েছে, তো আমি এটা চেঞ্জ করতে চাই না, তাই এখানে ওইটাই রেখে দিলাম, দিয়ে ইনস্টল করে দিবা, ইস করে দিবা। একটু টাইম লাগবে, তো অপেক্ষা করি আমরা। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেলে শুধুই যে ওওপি সম্পর্কে প্লেলিস্ট দেওয়া আছে এমনটা নয়, তোমাদের হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর রেগুলার কন্টেস্টে যে প্রবলেমগুলো দেওয়া হয় সেই প্রবলেমগুলোর সলিউশনও দেওয়া হয় রেগুলার। তোমরা চাইলেই দেখতে পারবা, তোমরা আমাদের চ্যানেলটা একবার ঘুরে আসতে পারো অবশ্যই। তারপরে অনেক কিছুই আছে, তোমাদেরকে একবার দেখায় আমাদের এটা। এই যে প্লেলিস্টটা দেখো, প্লেলিস্টটা দেখো, এখানে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে হ্যাকার র্যাঙ্গের প্রবলেম সলিউশন, কোড ফোর্সের প্রবলেম সলিউশন আছে, এসটিএল সম্পর্কেও তোমার একটা প্লেলিস্ট রয়েছে। নতুনভাবে সি এর জন্য কিছু অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে শেখানো হবে এখানে। শর্টিং এর সবগুলা ভিডিও দেওয়া আছে। তারপরে হচ্ছে যে তোমার সিএসসি ডিপার্টমেন্টের জন্য নিউমেরিক্যাল মেথড দিয়ে যে কোডগুলা করা হয় সেই কোডগুলা ইমপ্লিমেন্ট করা আছে। যে ইনস্টল হয়ে গেছে, এখানে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস, তো আমরা তো অবশ্যই রান করার জন্যই ইনস্টল করলাম। ইয়েসে ক্লিক করবা, দেন নেক্সটে ক্লিক করবা অ্যান্ড ফিনিশ। তোমার হচ্ছে যে কোড ব্লকসটা ইনস্টল হয়ে গেছে। এখানে ওকে ক্লিক করবা, তারপরে চলো আমরা নর্মালি একটা কোড রান করে দেখি যে আমাদের সঠিকভাবে রান হলো কিনা। হ্যাজ ইনক্লুড print int main Algo বাংলা 29। দেখি এটা প্রিন্ট হয় কিনা। প্রথমে বিল্ড করব, ও সরি, এখানে আমি হচ্ছে ভুল লিখেছিলাম, এটা আইস্ট্রিম হবে। আবার বিল্ড করে দেখি, কোনো এরর ছাড়াই বিল্ড হয়ে গেছে। এখন রান করলে দেখবা যে এই যে অ্যালগো বাংলা 29টা স্ক্রিনে চলে আসছে। তো বন্ধুরা হচ্ছে যে পরবর্তীতে আমরা আরো জানবো যে সি প্লাস প্লাসে কি এক্সটেনশন ইউজ করা হয়, এগুলা কেন ইউজ করা হয়, সবটাই জিনিস জানবো। আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।